হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। 2026 নির্বাচনী লড়াই কি সরাসরি দুই হেভিওয়েটের ডুয়েলে পরিণত হতে চলেছে? বিরোধী দলনেতার নতুন ডেরার ইঙ্গিত ঘিরে রাজ্য রাজনীতিতে। পশ্চিম মেদিনীপুরের বালি খাদান নিয়ে নতুন অভিযোগ। নিলাম প্রক্রিয়ায় কার নাম সুবিধা করে দেওয়া হয়েছে প্রমাণের দাবি নিয়ে সরব বিরোধী দল। কাঁটাতার সংলগ্ন গ্রামবাসীদের জন্য নতুন পরিচয়পত্র কি বাধ্যতামূলক হচ্ছে? ও রাজ্য সরকারের অজান্তে দিল্লির এই পদক্ষেপ নিয়ে শুরু হলো নতুন সংঘাত। বিরোধী দলনেতার খাস তালুকে এবার পদ্মা শিবিরের কোনো হেভিওয়েট নেতা ঘাসফুল শিবিরের পথে। মেদিনীপুরের রাজনীতিতে এক অভাবনীয় মোড় আসতে চলেছে। বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে এবার কি অচল হতে চলেছে রাজ্য প্রশাসন? যৌথ সংগ্রামী মঞ্চের নতুন কর্মসূচি কেন পুলিশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে? বিস্তারিত আসছে। সীমান্ত চোরাচালান মামলা এবার খোদ কেন্দ্রীয় সংস্থার জালে কেন্দ্রীয় আধিকারিক। এই তদন্ত কি নবান্নের বিএসএফ বিরোধী যুক্তিকে জোরালো করবে? সংবিধানের ধারা নিয়ে কেন্দ্র রাজ্য চরম সংঘাত। সুপ্রিম কোর্টের আজকের রায়ের ওপর নির্ভর করছে রাজ্যের বহু দুর্নীতির মামলার ভবিষ্যৎ। কি বললেন বিচারপতি? আইন শৃঙ্খলা রক্ষায় এবার সিভিক ভলেন্টিয়ারদের বড় দায়িত্ব দিতে চলেছে নবান্ন। তাদের স্থানীয়করণ এবং স্থায়ীকরণ নিয়ে কি বড় সিদ্ধান্ত আসছে? অপেক্ষায় লক্ষ লক্ষ পরিবার। আসন্ন রফা নিয়ে মত পার্থক্য নাকি আদর্শগত লড়াই? মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে কেন হঠাৎ করে একা লড়ার ডাক দিলেন অধীর চৌধুরী? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ নবান্নের এক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে চাঞ্চল্যকর ফাইল পাচারের অভিযোগ তোলেন। কোন সেই ফাইল জানিয়ে এত হইচই? নজর রাখুন পরবর্তী আপডেটে। কলকাতা বিমানবন্দর থেকে ফেরানো হলো এক প্রভাবশালী ব্যক্তিকে। তার ব্যাগে পাওয়া নথিতে কার নাম আছে যা নবান্নের ঘুম কেড়ে নিতে পারে? সংবিধানের ধারা নিয়ে কেন্দ্র রাজ্য চরম সংঘাত। সুপ্রিম কোর্টের আজকের রায়ের ওপর নির্ভর করছে রাজ্যের বহু দুর্নীতির মামলার ভবিষ্যৎ। কি বললেন বিচারপতি? মাওবাদী আতঙ্ক কাটিয়ে কি উন্নয়নে হবে বিজেপির মূল অস্ত্র? ঝাড়গ্রাম ও পুরুলিয়ার জন্য কি বিশেষ প্যাকেজ ঘোষণা করতে চলেছে দিল্লি? বিজেপির পরিবর্তন যাত্রার পাল্টা হিসেবে তৃণমূলের সংহতি যাত্রা। কতগুলো জেলায় এই পদযাত্রা করবেন মুখ্যমন্ত্রী, তার রুট ম্যাপ দেখুন। শিয়ালদহ স্টেশনের সামনে আটকানো হলো মিছিলে। কেন অনুমতি দিল না লালবাজার? পুলিশের যুক্তিতে কি ক্ষুব্ধ কর্মীরা? ঘটনাস্থল থেকে বিস্তারিত। ফান্ডে টাকা আটকে রাখার ভয় দেখিয়ে কি রাজ্যকে বাধ্য করছে কেন্দ্র? নবান্নের পাল্টা কৌশল কি হতে পারে তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ভোটার তালিকা সংশোধনের এই কঠোর নিয়ম কেন সারা দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে? দিল্লির এই চাঞ্চল্যকর নির্দেশ কি তবে বাংলায় ছক মেনেই? শুনানি হয়ে গেলেও কেন এখনো আপলোড হলো না নথিপত্র? কমিশনের এই কড়া পদক্ষেপের পর কি একাধিক আমলার চাকরি সংকটে পড়তে চলেছে? রস দানা বাঁধছে। শিক্ষা বাজেটে বরাদ্দ নিয়ে অর্থমন্ত্রীর জবাবি ভাষণের মাঝেই তুমুল হট্টগোল। কেন বিরোধী দলনেতা বললেন শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে? বিধানসভার ভেতরের পরিস্থিতি জানাবো। আইন শৃঙ্খলা রক্ষায় সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে আজ বড় পর্যবেক্ষণ দিল উচ্চ আদালত। এই নির্দেশের পর কি রাজ্যে পুলিশের কাজে বড় বদল আসতে চলেছে? সম্পূর্ণ ভোটার তালিকা হাতে পাওয়ার আগে কি পশ্চিমবঙ্গে ভোটের বাজনা বেজে যাবে? আজ রাজ্য নির্বাচনে কমিশনের এক আধিকারিকের মন্তব্য এবং বুথ বিন্যাস নিয়ে আচমকা সিদ্ধান্তের বদল সেই জল্পনা কি উস্কে দিচ্ছে? বিস্তারিত তথ্য এখনই সামনে আসছে। ভোটের আগে জঙ্গলমহলে 4 জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পোস্টার উদ্ধারের ঘটনার পেছনে কি সত্যি মাওবাদীরা নাকি অন্য কেউ? পুলিশ প্রশাসনের পরবর্তী পদক্ষেপে কি হতে চলেছে? রাজ্যের সিভিক পুলিশদের কি এবার শুধু বুথের বাইরেই রাখা হবে? আইন শৃঙ্খলার দোহাই দিয়ে বিরোধীদের অবদানের ওপর কমিশন কি সিদ্ধান্ত নিল? ভোটের আগে 4 শ্রমিকের মন জয় করতে কি মাস্টার স্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী? এই পাল্টা বিলির পেছনে কি কোনো সূক্ষ্ম রাজনৈতিক চাল লুকিয়ে আছে? বকেয়া পাওয়া নিয়ে আবার কি রণক্ষেত্র হবে রাজধানী? তৃণমূলের আগামী কর্মসূচিতে কি বড় কোনো চমক আসছে? দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ জানাবো। ফান্ডে টাকা আটকে রাখার ভয় দেখিয়ে কি রাজ্যকে বাধ্য করছে কেন্দ্র? নবান্নের পাল্টা কৌশল কি হতে পারে তা নিয়ে শুরু হয়েছে চর্চা। বালি পাচারে পূর্ণ ফাইল নতুন করে খুলেই কেন বিপাকে পড়লেন এই উচ্চপদস্থ অফিসার?
তার ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনে কি মিলল? বাংলার রাজনৈতিক সংস্কৃতি নিয়ে এক বিশাল ব্যক্তির পর্যবেক্ষণ কি শাসক দলের হাত শক্ত করবে? তার এই মন্তব্যের পাল্টায় বিজেপি কি রণকৌশল নিচ্ছে তা জানতে শেষ পর্যন্ত দেখুন। রাজ্য নির্বাচন কমিশনের শীর্ষ পদে রদবদল নিয়ে নবান্নের বিশেষ ফাইল এখন রাজভবনে। রাজ্যপালের সম্মতির অপেক্ষায় 3 জনের নাম। তালিকায় কারা আছেন? আজও 7 সকালে পার্ক থেকে এক তৃণমূল নেতার নাম করে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তার এই বার্তার পেছনে কোনো নির্দিষ্ট সোর্স আছে কি? সেই নেতার প্রতিক্রিয়াই বা কি? উত্তরবঙ্গ জঙ্গলমহলে কেন সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে বিজেপি? দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে হওয়া বৈঠকে কি বড় সিদ্ধান্ত নেওয়া হলো? মুকুল রায়ের পর এবার কোনো হেভিওয়েট নেতার ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে। পদ্মা শিবিরের স্ট্র্যাটেজিতে কি পূর্ণ তৃণমূল কর্মীদের গুরুত্ব বাড়ছে? উত্তরবঙ্গে প্রভাবশালী রাজবংশী নেতা ও বিজেপি সাংসদ অনন্ত মহারাজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিতে দেখা গেল। বিধানসভা ভোটের মুখে সেই সৌজন্য কি নিছকই আনুষ্ঠানিক, নাকি এর পেছনে রয়েছে কোনো বড় রাজনৈতিক দলবদল? তা নিয়ে জল্পনা বাজছে। উন্নয়নের ডালি নাকি প্রশাসনিক সুবিধায় ভোট করানো? শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে মমতা দেওয়া এই নির্দেশে কার কার লাভ হবে?